কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। এ কথা বহুবার আলোচনা হয়েছে যে আমরা আমাদের চিন্তাধারা যেমন রাখবো, ডমিনেটিং থটস মানে যে চিন্তা আমাদের ভেতরে প্রবলভাবে বা অনবরত যে চিন্তা আমরা করে যাচ্ছি, ডমিনেট করছে যেই থট চিন্তাগুলো, সেগুলোই আমাদের লাইফকে তৈরি করে। তো তারই উপরে এটা রন্ডা বার্নের দ্য সিক্রেট বই থেকে আমি পড়ছি, তো বাংলা ভার্সনের। তো তাতে ওই জিনিসই বলা হচ্ছে যে আমাদের চিন্তাধারা কীরকম হলে তার কীরকম রেজাল্ট হতে পারে। তো তাতে বলছে রন্ডা বার্ন যে নিজেকে নিজে ভালোবাসার কারণ, নিজেকে ভালো না বাসলে ভালো অনুভব করা সম্ভব না। নিজেকে নিজে ভালোবাসার কারণ, নিজেকে ভালো না বাসলে ভালো অনুভব করা সম্ভব না। এই জন্য আমরা নিজেকে নিজে আমাদের ভালোবাসা উচিত। তার কারণটা হলো যে যতক্ষণ না মানুষ নিজেকে না ভালোবাসতে পারছে ততক্ষণ আর সে ভালো জিনিসটা এক্সপেক্ট করতে পারে না। আপনি নিজের সম্পর্কে খারাপ অনুভব করলে মহাবিশ্ব যা কিছু ভালো বস্তু বা ভালোবাসা আপনাকে দেবে তার আগমন ব্যাহত হবে। মানে এখানে মহাবিশ্ব বলতে ইউনিভার্সের কথা বলা হচ্ছে। বলছি যে যা কিছু আমরা নিজেকে দিই বা নিজে অবচেতন মনকে দিই সেটাই আমরা পাই। এটাই বলতে চাইছি যে মহাবিশ্ব বা ইউনিভার্স আমাদের ভালো জিনিসটা তখনই দেবে যখন আমরা মহাবিশ্বে সেরকম ভাইব্রেশন, সেরকম চিন্তাধারাকে প্রেরণ করব, রেডিও মেশিনে, রেডিও যন্ত্রের মতো আর কি। তো ভালো জিনিস আমরা যখন চিন্তা করব তো ওটা মহাবিশ্ব বা ইউনিভার্সের কাছে পৌঁছয়। এটা এনার কথা, রন্ডা বার্নের। এবং ইউনিভার্স বা মহাবিশ্বর যে কম্পন, ফ্রিকোয়েন্সি, সে তখন আমাদের সেই সব জিনিসগুলো আমাদের কাছে ফেরত দেয়। আমরা ভালো চিন্তা করলে ভালো জিনিস আসবে, খারাপ চিন্তা করলে সেটা খারাপ জিনিস আমরা দেখতে পাবো, রেজাল্ট। মানে এটা অবচেতন মনের মাধ্যমে এটা হচ্ছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা তাই। নেক্সট বলছেন রন্ডা বার্ন, আপনি যদি নিজের সম্পর্কে খারাপ অনুভব করেন তাহলে এর অনুভূতি হবে যেন আপনি নিজের জীবনকেই শুষছেন। মানে নিজের সম্বন্ধে যদি আমি খারাপ অনুভব করি, কীরকম বলছে, কারণ আপনার সব শুভত্ব, প্রতিটি বিষয়ে, স্বাস্থ্য, সম্পদ, ভালোবাসা সব কিছুই রয়েছে ভালো অনুভূতি ও আনন্দের ফ্রিকোয়েন্সিতে। আমরা যখন যেরকম ভালোবাসা বা আনন্দ বা যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, মানে এখানে ডমিনেন্ট যে থটসের কথা বলা হচ্ছে, যেই ধরনের ডমিনেন্ট থটস নিয়ে আমরা রয়েছি সেই একটা ফ্রিকোয়েন্সি, সেই ওয়েভলেন্থ তৈরি হচ্ছে এবং সেটা ইউনিভার্সে যাচ্ছে, আর ইউনিভার্স এক্স্যাক্টলি ওই জিনিসটা আমাদের ফেরত দিচ্ছে। সেটা থ্রি ডাইমেনশন ওয়ার্ল্ড, যেটা, তো থ্রি ডাইমেনশনাল ওয়ার্ল্ডে আমরা ওই জিনিসটাই আমরা এক্সপিরিয়েন্স করছি। এমনিতে যেটাকে থ্রি ডাইমেনশনাল ওয়ার্ল্ড বলা হয়, হ্যাঁ, তো অনেকগুলো ডাইমেনশন রয়েছে। আমাদের ফোর্থ ডাইমেনশন রয়েছে, ফিফথ আছে। জেনারেলি থ্রি ডাইমেনশনাল ওয়ার্ল্ডে আমরা থাকি। তো বলা হয় যে ফোর্থ ডাইমেনশনে যখন আমরা কল্পনা, ওটা হয়তো কল্পনার জগৎ, ওতে যখন আমরা থাকি তখন আমরা জিনিসগুলোর সৃষ্টি করি। পরে ওটা আস্তে আস্তে থ্রি ডাইমেনশনাল ওয়ার্ল্ডে ওই জিনিসগুলো আমরা এক্স্যাক্ট এক্সপিরিয়েন্স করি। ওই জন্য কল্পনার যে জগৎ, মানে ফোর্থ ডাইমেনশন, ওটাকে আমরা যদি ঠিক করতে পারি, হ্যাঁ, কল্পনা তো মানুষ সব কিছু কল্পনা করতে পারে, ভালো মন্দ। তো ভালোটা যদি আমরা কল্পনা রাখি এবং ওটাই আমাদের যদি ডমিনেন্ট থটস হয়, ওটাই তখন আমরা থ্রি ডাইমেনশনাল ওয়ার্ল্ডে, ওটা তখন আমরা আস্তে আস্তে ওটা এক্সপিরিয়েন্স করতে থাকি। তো বলছে যে যখন আপনি নিজেকে ভালো অনুভব করেন না, তখন আপনি এমন একটা ফ্রিকোয়েন্সিতে থাকেন যে আরও বেশি করে সেই সব মানুষ, পরিস্থিতি এবং পরিবেশ আকর্ষণ করেন যা আপনার নিজের সম্পর্কে আরও খারাপ অনুভব করায়। ন্যাচারালি যখন আমরা ভালো ফ্রিকোয়েন্সিতে থাকছি না, মানে চিন্তার ফ্রিকোয়েন্সি, যখন আমরা খারাপ জিনিস অনুভব করছি, খারাপ ফ্রিকোয়েন্সিতে রয়েছি, তখন ওটাই আমাদের অবচেতন মন আবার আমাদের, মানে যেটা বাস্তব, ভবিষ্যৎ না, বাস্তব জগতে সেটাই আবার আমাদের সে দিচ্ছে অবচেতন মন। তো এখানে এক্সপ্লেন করছে যে ভালো ফ্রিকোয়েন্সি মানে ভালো জিনিস নিয়ে থাকা, আর খারাপ ফ্রিকোয়েন্সিতে থাকা মানে খারাপ চিন্তা নিয়ে থাকা, মানে যেই চিন্তাগুলো আমাদের দুঃখ দেয়। আপনার দৃষ্টি অবশ্যই বদলান, আপনার যা কিছু চমৎকার সেগুলোর কথা ভাবুন।
আসলে এখানে অবচেতন মনে সাইকোলজির ভাষায় যেটাকে আমরা অবচেতন মন বলি, এরা ল অফ অ্যাট্রাকশন যারা ফলো করে, রন্ডা বার্ন বা এরাও, তো ওই একই ব্যাপার, তারাও সেই অবচেতন মনের কথা বলেন, কিন্তু তার সাথে বলছেন যে ব্রহ্মাণ্ড বা মহাবিশ্ব, মানে মহাবিশ্ব মানে টোটাল অ্যাবসলিউট, যেটা আমরা চিন্তা করতে পারি না, আমাদের কল্পনার বাইরের জগৎ, হ্যাঁ, এবং সেটা বিরাট শক্তিশালী জগৎ। আমরা যখন সেরকম চিন্তা করি, সেই চিন্তাটা সেখানে, সেই ফ্রিকোয়েন্সিটা, আমাদের চিন্তা যে লেভেল, যে ফ্রিকোয়েন্সি, সেটা সেইখানে যায়, হ্যাঁ, এবং সেই মহাজাগতিক শক্তি, হ্যাঁ, বা অ্যাবসলিউট কনসাসনেস, তারা ওই জিনিসটাই, ওই ব্যাপারটাই আমাদের কাছে রিটার্ন পাঠায়। ওই ধরনের চিন্তা, ওই ধরনের ফ্রিকোয়েন্সি এমন সিচুয়েশন ক্রিয়েট করে, এবং সেটা অবশ্যই আমাদের অবচেতন মনের মাধ্যমে, যে তখন আমরা সেই জিনিসগুলো বাস্তব জগতে এক্সপিরিয়েন্স করি। তো বলছি যে আপনার দৃষ্টি অবশ্যই বদলান, এবং আপনার যা কিছু চমৎকার সেগুলোর কথা ভাবুন। আপনার মধ্যে সদর্থক মানে পজিটিভ যা কিছু আছে তার কথা ভাবুন। যেই আপনি ওগুলোর দিকে নজর দেবেন, আকর্ষণের নিয়ম আপনাকে আপনার আরও ভালো অনেক গুণ দেখাতে আরম্ভ করবে। আপনি যা ভাবেন তাই আকর্ষণ করেন। আপনাকে যা করতে হবে তা হলো শুরুতে নিজের কোনো ভালো গুণের কথা বহুক্ষণ ভাবুন। আকর্ষণের নীতি সাড়া দেবে এবং আপনাকে আরও অনেক একই রকম ভাবনার বিষয় এনে দিয়ে মানে এইভাবে ইউনিভার্স সাড়া দেয়, মানে মহাবিশ্ব সাড়া দেয়, যে যখন আমি ভালো কথা নিজের সম্বন্ধে ভাববো, তখন আরও কিছু ভালো জিনিস আমাদের এনে দিয়ে ইউনিভার্স সাড়া দেয়, হ্যাঁ, যে মানে ব্যাপারটা কাজ করছে। যখন আমরা আরও ভালো জিনিস চিন্তা করছি, তখন ইউনিভার্স আরও ভালো জিনিস আমাদের এনে দিয়ে সেইভাবেই সাড়া দেয়। বলছে নিজের ভালোগুলো খুঁজুন, খুঁজতে পাবেন। তো নিজে ভালো জিনিস আরও খুঁজতে থাকুন, তাহলে এগুলো আরও জিনিস সেগুলো বাড়বে। সাধারণভাবে আমরা যখন ভালো চিন্তা করি, তখন ওই ভালো চিন্তাই একের পর এক আরও ভালো চিন্তাকে এনে দেয়। যখন আমরা খারাপ চিন্তা করি, দুঃখের চিন্তা, হতাশার চিন্তা, তখন সেই চিন্তাই আরও একের পর এক দুঃখজনক চিন্তাকে ডেকে নিয়ে আসে। তো এখানে তাই বলা হচ্ছে যে যেই চিন্তাটাকে আমরা প্রশ্রয় দেবো, যেটাকে আমরা ডমিনেন্ট থটসে পরিণত করব, মানে ডমিনেন্ট থটস মানে যেই চিন্তা, আমরা অনেক রকম চিন্তা করি, যেই চিন্তা আমাদের ভেতরে প্রবলভাবে অনবরত ঘুরছে মনের ভেতরে, হ্যাঁ, সেটাই অবচেতন মন গ্রহণ করে এবং সেই রকমই আমাদের বহির্জগতে আমাদের এক্সপিরিয়েন্স করায়। তো সেই একই কথা বলছি যে যত আমরা ভালো জিনিস চিন্তা করব, তখন আরও ভালো জিনিস ক্রমশ চিন্তা করতে থাকবো। খারাপ জিনিস করলে সেক্ষেত্রে তাই হবে। তো ভালো জিনিস, আনন্দের জিনিস, হ্যাঁ, ভালো লাগা জিনিস, এগুলো যত আমরা ভাববো নিজের সম্বন্ধে, তো তত কী হবে না, অবচেতন মন সেগুলোকে নেবে, এবং অবচেতন মন সেখান থেকে বলুন যে মহাবিশ্বে পাঠাচ্ছে, বা যেটা ল অফ অ্যাট্রাকশনে বলা হয়, মহাজাগতিক শক্তির কাছে সেটা পাঠায়। ওই রেডিওর মতন আমরা যেমন চিন্তা করছি, সেই ফ্রিকোয়েন্সিগুলো মহাবিশ্বে যাচ্ছে, এবং মহাবিশ্ব বা অ্যাবসলিউট কনসাসনেস বা যেটাকে বলা হয় ইউনিভার্স, সেই শক্তি আবার রিভার্সে আমাদের কাছে পাঠাচ্ছে আরও বর্ধিতভাবে। কীভাবে পাঠাচ্ছে না, সেরকম সিচুয়েশন, সেরকম পরিস্থিতি, সেরকম অভিজ্ঞতা আমাদের সামনে আনছে। তো তাই নির্দেশ দেওয়া হচ্ছে বা সাজেস্ট করা হচ্ছে যে সবসময় নিজের সম্বন্ধে ভালো, বা পরিস্থিতি সম্বন্ধে, অন্যের সম্বন্ধে ভালোর দিকে নজরটা রাখতে। ভালোর দিকে যদি নজর রাখা যায়, ফোকাস রাখা যায়, সেরকমভাবেই আমাদের মন তৈরি হবে, সেরকমভাবেই আমরা জিনিস আমাদের বাস্তব জীবনে এক্সপিরিয়েন্স করব। তো এই হলো আজকের বক্তব্য। এই রন্ডা বার্নের বই থেকে পড়লাম, দ্য সিক্রেট বই থেকে। তোমরা দেখতে থাকো, এবং তোমাদের কোনো কিছু যদি সাজেশন নেওয়ার থাকে এই ব্যাপারে, তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মেসেজ করে তোমরা কন্ট্যাক্ট করতে পারো 1-to-1 সেশনের জন্যে। ঠিক আছে, ভালো থেকো, সঙ্গে থেকো।